আমরা সবাই জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরাতন প্রাণীর নাম হচ্ছে ডাইনোসর। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে ডাইনোসরের আগেও প্রাণী ছিল। কেমন ছিল সেই প্রাণীর আকার, ডাইনোসরের পৃথিবী বা কেমন ছিল, আর ডাইনোসর কিভাবে পৃথিবীতে এসেছিল, এই সকল তথ্য নিয়েই ইতিহাসের পাতার আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। ডাইনোসর আসার আগের প্রাণীটি কেমন ছিল সেটি জানতে হলে আমাদের অবশ্যই কল্পনা করতে হবে পৃথিবীর বুকে গ্রহাণুর আঘাতের পরিবেশটা কেমন ছিল। একবার ভেবে দেখুন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে প্রায় 10 কিলোমিটার চওড়া বিশিষ্ট একটি গ্রহাণু, তখন আপনার অবস্থাটা ঠিক কেমন হবে। এইরকমই পৃথিবীতে আঘাত করেছিল 10 কোটি পারমাণবিক বোমার চেয়েও অধিক শক্তি নিয়ে। বন জঙ্গলে আগুন লেগে গিয়েছিল, সমুদ্রে সৃষ্টি হয়েছিল সুনামি, বাতাসে উৎক্ষিপ্ত হয়েছিল বাষ্প হয়ে যাওয়া শিলা, ছায়ার ধুলো উড়ে গিয়েছিল পৃথিবীর বায়ুমণ্ডলে। পৃথিবীর বুকে তৈরি হয়েছিল মারাত্মক তাপ, বাতাসার ভরে গিয়েছিল ছায়ে, নেমে এসেছিল অন্ধকার, চারিদিকে পড়েছিল ডাইনোসরেরা। ইতিমধ্যে কেউ মৃত, আবার কেউ মৃতপ্রায়। তখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জীবিত প্রাণীদের জন্য ছিল সেটি সবচেয়ে বড় খারাপ দিন। কিন্তু তার মধ্যেই দেখা গেল একটি ক্ষুদ্র প্রাণীকে, সেই নরকীয় ধ্বংসস্তূপের মধ্যেই খাদ্যের সন্ধানে নেমেছে সে। একটি দুইটি পোকা ধরে খাচ্ছে, আবার ছুটে গিয়ে গর্তে আশ্রয় নিচ্ছে। পৃথিবীর ইতিহাসে এইরকম মহাদুর্যোগ এসেছিল আরও একবার 25 কোটি 20 লক্ষ বছর আগে, যাকে বলা হয় গ্রেট ডাইং যুগ, যখন 95% সামুদ্রিক প্রাণী এবং 70% জলস্তর প্রাণী মারা গিয়েছিল। কিন্তু এত আকরিকভাবে নয়, বেশি দিন ধরে। শুধু বেঁচে গিয়েছিল সেই ছোট্ট প্রাণীগুলো। চলুন তাহলে জেনে আসি তখনকার সময়ে ডাইনোসরের পৃথিবী কেমন ছিল। 231 থেকে 243 মিলিয়ন বছরের মধ্যে ডাইনোসরের প্রথম আবির্ভাব ঘটে। 17.17 কোটি বছর ধরে পৃথিবীতে এদের বিচরণ ছিল। পাখি সদৃশ্য ডাইনোসর ছাড়াও পৃথিবীতে প্রায় 6 কোটি 55 লাখ বছর আগে এদের বিলুপ্তি ঘটে। সে সময় ঠিক কী ঘটেছিল বিজ্ঞানীরা সে বিষয়ে পুরো একমত নন, কিন্তু এই বিলুপ্তির পিছনের উল্কাপাত এবং গ্রহাণুর আঘাতেরকে বেশ বড় করে দেখা হয়। এছাড়া আগ্নেয়পাত থেকে রাসায়নিক নিঃসরণ, জলবায়ু পরিবর্তন সহ অন্যান্য কারণগুলোকে বিবেচনা করা হয়। ধারণা করা হয় 6 কোটি 60 লাখ বছর আগেই অন্তত 10 থেকে 15 কিলোমিটার প্রশস্ত গ্রহাণু আঘাতে পৃথিবী থেকে ডাইনোসরের বিলুপ্তি হয়ে যায়। কিন্তু গত বছর ইউনিভার্সিটি অফ যুক্তরাষ্ট্রের রিডিং অ্যান্ড ব্রিটেস্টেলের বিজ্ঞানীরা ডাইনোসরের ফসিলের পরীক্ষা নিরীক্ষা করে বলেন এই উল্কাপাত বা গ্রহাণুর আঘাতের অন্তত 5 কোটি বছর আগেই ডাইনোসরের বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছিল। গ্রহাণুর আঘাতে সেটি ছিল শেষ মাত্র। পরবর্তীতে পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারার কারণেই ডাইনোসরের বিলুপ্তি হয়ে যাচ্ছিল বলে তারা মনে করেন। শুধু বৃহৎ আকৃতির ডাইনোসরগুলোই বিলুপ্ত হয়েছে, বেশিরভাগ বিশেষজ্ঞ এমনটিই মনে করেন। এ পর্যন্ত আবিষ্কৃত ফসিলে দেখা যাচ্ছে অতি উচ্চতর কিছু ডাইনোসরের দেহ পালক অথবা পালক সদৃশ্য কিছু নিয়ে আবৃত ছিল, কিন্তু তাদের মধ্যে অনেকেই উঠতে পারত না এবং সম্ভবত এগুলো পিছলে পিছলে চলতেও পারত না। অবশ্য গত বছর যুক্তরাষ্ট্রের উটাহর সল্ট লেক সিটিতে অনুষ্ঠিত মেরুদণ্ডী প্রাণীর জীবাশ্ম বিজ্ঞানীর বৈঠকে উপস্থাপিত গবেষণায় বলা হয় আর্কিওপটেরিক্স আকৃতিগতভাবেই পাখির মতো। দীর্ঘদিন পর্যন্ত এটি ভূমি থেকে উড়ন্ত প্রথম পাখি হিসেবে বিবেচনা করা হতো, যদিও এটা বেশি দূর পর্যন্ত উঠতে পারত না। এর পরিবর্তে পালকগুলো সম্ভবত বাচ্চাগুলোকে উষ্ণ রাখতে কিংবা সংকেত পাঠাতে সাহায্য করত। বেশিরভাগ মানুষ ধারণা করেন ডাইনোসর হলো বেশ বড়, হিংস্র, বিলুপ্ত সরীসৃপ জাতীয় প্রাণী। বড় পরিসরে এমন ধারণা সত্যও বটে, কিন্তু কিছু ভুল ধারণাও রয়েছে। আকারের ডাইনোসর পৃথিবীতে এসেছিল। এরা এখন পর্যন্ত পৃথিবীতে আসা স্থলভাগের সবচেয়ে বৃহৎ প্রাণী, কিন্তু এদের একটা বড় অংশের আকৃতি পাখির চেয়েও ছোট ছিল, অনেকটা কবুতর কিংবা মুরগির মতো। আমরা অনেক হলিউড মুভিতে দেখেছি ডাইনোসর উড়ে যেতে, তবে এটা কি আসলে সত্য? ডাইনোসর কি উড়ে যেতে পারে? এর উত্তর হলো হ্যাঁ। টেরাসর নামেক এক উড়ন্ত সরীসৃপ ছিল ডাইনোসর। বেশিরভাগ বিজ্ঞানীরা মনে করেন বিলুপ্ত হয়ে যাওয়া টেরাসর নামেক উড়ন্ত সরীসৃপটা ছিল ডাইনোসর। তারা ডাইনোসরের নিকটাত্মীয় বটে, কিন্তু টেকনিক্যালি তারা ডাইনোসর নয়। টেরাসর হাড় ছিল ফাঁপা,
মস্তিষ্ক এবং চোখ ছিল তুলনামূলক বড়। ভাঁজ করা চামড়া হাত বরাবর প্রসারিত ছিল। 6.6 কোটি বছর আগে গণহারে বিলুপ্তির আগ পর্যন্ত এদের অস্তিত্ব ছিল। টোটো পাখির মতোই এদের পরিণত হয়েছিল। গ্রহাণুর আঘাতের একসময় বৃহদাকার ডায়নোসর বিলুপ্ত হয়ে গেলেও আজকের দিনে আমরা যেসব বড় বড় পাখি দেখি সেগুলো টিকে থাকার কারণ কি? বিজ্ঞানীরা বলেছেন এজন্য পাখিরা তাদের ছোটোবেলা পূর্বপুরুষদের কাছে ঋণী। আসলে পাখি সদৃশ্য ডায়নোসররা ছিল দন্তহীন ঠোঁট। এগুলো গ্রহাণুর আঘাতের পর প্রচণ্ড ঠান্ডার ভিতরেও বেঁচে থাকতে সক্ষম ছিল। আর এদের বেঁচে থাকার মূল কারণ হলো খাদ্যাভ্যাস। ধারণা করা হয় গ্রহাণুর আঘাতের কারণে আমূল বদলে গিয়েছিল পৃথিবীর জলবায়ু। মরে গিয়েছিল সব গাছপালা, কোনো ফসলও ফলত না। তখন তৃণভোজী ডাইনোসরগুলো খাদ্যের অভাবে একের পর এক মরে যেতে শুরু করলো। প্রাণ হারাতে শুরু করলো মাংসাশী ডাইনোসরগুলোও। কিন্তু মাটিতে পড়ে থাকা বিভিন্ন ফলমূল আর শস্যের বীজের কারণেই পৃথিবী স্বাভাবিক হয়ে উঠতে শুরু করার আগ পর্যন্ত তারা বেঁচে ছিল। পাখির মতো দেখতে দন্তহীন এসব ছোটো ছোটো ডাইনোসর। পৃথিবীর প্রাণের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন ডেরেক লানসান। কানাডায় ডাইনোসর সংক্রান্ত একটি জাদুঘরের গবেষক তিনি বলেন ডাইনোসরদের একটি অংশ হচ্ছে পাখি জাতীয়। ডাইনোসর আসলে অনেক বড় গোষ্ঠী। পৃথিবী থেকে বেশিরভাগ ডাইনোসর বিলুপ্ত হয়ে গেলেও আজকের দিনে যেসব পাখি সেগুলোর যারা পূর্বপুরুষ তারা এখনও বিলুপ্ত হয়নি। সারা পৃথিবী থেকে বহু প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেলেও ডাইনোসর বেঁচে থাকতে সক্ষম হয়েছিল, সেজন্যই বিভিন্ন প্রজাতির পাখিতে পরিণত হয়। কিন্তু আজকের দিনে আমরা যেসব পাখি দেখি সেগুলোর সঙ্গে ডাইনোসরের কোনো মিল নেই। বিলুপ্ত এই প্রাণীর যেসব হাড়গোড় পাওয়া গিয়েছে তা বহুগুণে ছোট এসব পাখির। গত শতকে প্রথম ডাইনোসরের ফসিল শনাক্ত করা হয়। 1842 সালে জীবাশ্মবিদ রিচার্ড ওয়েন প্রথম ডাইনোসরিয়া ট্যাক্সোনিয়ার নামকরণ করেন। গ্রিক শব্দ ডিনোস এবং সরাস থেকে ডাইনোসরাসের নামের উৎপত্তি। ডিনোস শব্দের অর্থ হলো ভয়ঙ্কর এবং সরাস শব্দের অর্থ হলো টিকটিকি বা সরীসৃপ। যদিও ডাইনোসরেরা আসলে টিকটিকি নয়, এদের আলাদা ধরনের সরীসৃপ যাদের শারীরিক গঠন কার্যকলাপ আধুনিক সরীসৃপ থেকে অনেকটাই আলাদা। বিজ্ঞানীরা ডাইনোসরের দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে সরিসক্লিয়া এবং অ্যাথিনিস্তিয়া। নিস্তেষের হাড় গঠনের উপর ভিত্তি করে এই বিভাজন। আরও শত শত প্রজাতির ডাইনোসররা মিলিয়ে দাপিয়ে বেড়াতো পুরা পৃথিবী। ছিল না তাদের কোনো প্রতিদ্বন্দ্বী। গ্রহাণুর আঘাতে ধ্বংস হয়ে গিয়েছিল পুরা ডাইনোসর জাতি, আর রয়ে গিয়েছে ইতিহাসের পাতায়। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।